রাধে 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 বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, শ্রীমতী রাধারানীর কৃপায় করুণায় আছো। তো আজকে আমি ঠাকুরের সন্ধ্যাবেলার সেবা, সন্ধ্যা আরতি, এই সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সন্ধ্যাবেলা ঠাকুরের কি ভোগ লাগছে, কি করছি না করছি, সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে। তো চলো, সবার প্রথমে আমি এখন ঠাকুরের আরতি করব, তো সেই আরতির ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি আর যুগল দর্শন করাই। তো সবার প্রথমে আমরা যুগলের দর্শন করব। এখানে দেখো আমার প্রাণেশ্বর কত সুন্দর করে আজকে সাজুগুজু করেছে, আবার কোমরের মধ্যে কিন্তু বাঁশিটাও নিয়েছে। তো আজকের শৃঙ্গারটা তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর দেখো কত সুন্দর করে বাঁকা ঠামে কি মধুর মধুর করে হাসছে। আমার রাধানীকেও দেখো কত আজকে মিষ্টি লাগছে। আজকে শৃঙ্গারটা কিন্তু একটু অন্যরকমই আমার লাগছিল। তো যাই হোক, চলো এরপর দেখো আমি কিন্তু এখানে আরতির জোগাড় করে নিয়েছি, আর আরতির জোগাড় করে নিয়ে কিন্তু ঠাকুরের আরতি করা আরম্ভ করে দিলাম। কারণ তোমাদেরকে বলেছি আমি সন্ধ্যাবেলার সেবাটা করবো, আর বিকালবেলাতে আমি সবার প্রথমে ঘুম থেকে উঠে যেরকম নিত্যদিন মুখ হাত পা ধুই, সেরকম মুখ হাত পা ধুয়ে তারপর কিন্তু ঠাকুরের মুখ হাত পা ধুয়ে নিয়ে ঠাকুরকে বিকালবেলা ক্ষীর করে দিয়েছিলাম। তো সেই সকল আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, আমি সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা আরম্ভ করেছি, আর ঠাকুরের এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো সন্ধ্যা আরতি হয়ে গেলে পরে কিন্তু আমি একটু বাইরে যাব, কোথায় যাব না যাব সব তোমাদেরকে বলছি পরে। তো তোমরা একটু সঙ্গে থাকো আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর শীতের দিনে কিন্তু ঠাকুর সেবা করে একটা আনন্দ আছে। এই যে গোলাপ, তারপরে এই যে কী ফুল যেন এটাকে বলে, হলুদ কালারেরটা, এটা তো আমি জানি না। তো এই ফুলগুলো বাজার থেকে গরমের দিনে কিনে নিয়ে আসলে পরে কিন্তু একদম বেশিক্ষণ বেশি সময় ধরে থাকে না। তো যাই হোক, এই ফুলগুলো এনে একটু জল স্প্রে করে রাখলে পরে কিন্তু অনেক কদিন থাকে। আর রাধানীর কাছে এই ফুলের স্টিকগুলো দিতে পারলে কিন্তু বেশ সুন্দর লাগে। তো আমি ভাবছি আজকে তো আর হবে না, কালকে আবার বাজার থেকে গিয়ে কিছু ফুল নিয়ে আসবো, দেখি কি হচ্ছে, রাধারানী কি করছেন। তো যাই হোক, চেষ্টা করবো আরও কটা ফুল নিয়ে এসে রাধারানীর সামনে রাখার। বেশ দেখতে কিন্তু সুন্দর লাগে, আর ফুলেরও সুগন্ধ একটা বাড়ির মধ্যে ভরে যায়। তো যাই হোক, চলো আরতি তো হয়েই গেল। তো এখন বাজে 7:30। তোমরা তো দেখলেই ঠাকুরের আরতি করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে বাজার, আর বাজার থেকে একটুখানি গুড় নিয়ে আসব। তো গুড়টা নিয়ে এসে তারপর কিন্তু একটা জিনিস বানাবো। তো সেটা দেখতে হলে তোমাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে। তোমরা যদি সঙ্গে না থাকো তাহলেই জানতে পারবে না। আর ঠান্ডার মধ্যে বাইরে যাব, জ্যাকেট না পরলে পরে কি চলে? তো তার জন্য কিন্তু জ্যাকেটটা পরে নিলাম। সব থেকে বড় কথা হচ্ছে জ্যাকেট পরলে পরে হবে না, তাকে চেক করি টাকা নিয়েছে কিনা। টাকা আছে, যা আছে তা দিয়ে হয়ে যাবে। তো চলো আগে বাজার থেকে ঘুরে আসি, ফট করে যাই, আর তারপর হচ্ছে তোমাদের সাথে এসে আমি আবার কথা বলবো। চলে আসছি বাজার থেকে বাড়িতে, আর কি কি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করব। ঘরে লাইটটা অফ ছিল, লাইটটা অন করলাম। তো চলো কি কি নিয়ে আসছি তোমাদেরকে দেখাবো, তো সঙ্গে থাকো। আর এই রিং লাইটটা নেওয়াতে না আমার সেই ভালো হয়েছে, আলোটা ভালো হয়, ক্যামেরা করতেও সেই মজা লাগে। তো চলো আগে ফটাফট করে জিনিসগুলো দেখাই কি কি নিয়েছি। দেখো বাজার করে চলে এসেছি। নারিকেল, গুড়, দুধ সব কিছু নিয়ে চলে এসেছি। দেখলেই তো কি কি নিয়ে আসছি ঠাকুর সেবার জন্য। তো চলো কি বানাচ্ছি ঠাকুরের সাথে, ঠাকুরের জন্য, সে সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। আশা করি এই ভিডিওটা দেখলে তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো হাত মুখ ধুয়ে চলে আসলাম ফ্রেশ হয়ে। সবার প্রথমে অ্যাফ্রনটা ঠিক করে নেব। তো অ্যাফ্রনটা ঠিক করে নিয়ে তারপর চলো মাঠে নামা যাক, যুগল কিশোরের জন্য কি বানাই সেটা দেখা যাক কি হচ্ছে যুগল কিশোরের সেবায়। তো সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে হাঁড়ি। হাঁড়িটা নিয়ে আসি। তো নিয়ে চলে আসলাম হাঁড়ি, বসিয়ে দেবো হাঁড়ি। তারপর দেবো, প্রথমে দেবো দুধ জাল। আর দুধ জাল দেওয়ার জন্য দেখো প্যাকেট আবার নিই, ভালো দুধ। আমাদের এখানে তো গরুর দুধ পাওয়া যায় না, তারপরেও এখানে দেখো প্যাকেটে কি সুন্দর করে লেখা আছে বিশুদ্ধ গরুর দুধ। তো এই দুধটাই নিয়ে এসে ঠাকুরের জন্য দিই, যেহেতু বিশুদ্ধ লেখা আছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে।
মানে কথায় আছে না যে আঙ্গুর ফল না পেলে টক, সেই হয়েছে আমাদের দশা। আঙ্গুর ফল পাই না, তাই জন্য আমাদের কাছে টক। তো চলো এবার তাহলে তোমাদেরকে বলি আমি কি করব। ঠাকুরের জন্য একটু মিষ্টান্ন করব রাতের বেলা, আর ইচ্ছা আছে কটা পাটিসাপটা ভাজা ঠাকুরের জন্য, কারণ শীত পড়ে গেছে। এই সময় ঠাকুরকে একটু পিঠাপাঠি না দিতে পারলে কিন্তু একদমই মনটা ভালো লাগে না। তো তার জন্যই একটু ব্যবস্থা নিচ্ছি। তো চলো দেখা যাক কি কি করা হচ্ছে ঠাকুর। আর এখানে দেখো মিষ্টান্নের জন্য কিন্তু দুধ জাল বসিয়ে গেছে, আর এই দুধটা দিয়ে ঠাকুরের জন্য ক্ষীর তৈরি হবে। ক্ষীরটা তো 12 মাসই লাগে, সব সময় লাগে। তো যাই হোক, চলো করতে থাকি, এগুলো হোক। সবার প্রথমে কি করব, এরপরে ব্যাটারটার জন্য ময়দাটা গুলিয়ে নেব। একটু ময়দা নিয়ে ঠাকুরের জন্য বেশি করব না, অল্প একটুই করব। আমি আপাতত ময়দা দিয়ে করছি, চালের গুঁড়ো আনিনি। চালের গুঁড়ো দিয়ে প্রচণ্ড শক্ত হয়, মানে পরে শীতের দিন না আসতে যত টানে তত বেশি একটু কড়কড়া হয়ে যায়, আমার ভালো লাগে না। তো তার জন্য আমি কি করি, ময়দা দিয়েই করি। তো চলো এবার এর মধ্যে নেব সুজি, সুজি 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 এরপর সুজি দেবো এর মধ্যে। আর এর মধ্যে দিয়ে নেব চিনি। চিনি, সুজি আর ময়দাটা কিন্তু আমি একসাথে সবার প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে জিনিসটা ভালো হয়। আর এর মধ্যে দেব দুধ। দুধ দিয়ে ভিজালে কিন্তু পিঠাটা আরও সুন্দর হয়, দুধের পিঠা। যদিও অনেকে দুধ দিয়ে করতে চায় না, কারণ দুধ দিয়ে করলে পরে 2-1 দিন থাকে না, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি কিন্তু সাধারণত দুধ দিয়েই ঠাকুর সেবার জন্য পিঠাটা ভাজি। তাহলে দুধ দিয়ে ভাজলে পরে জিনিসটা কিন্তু খুব সুস্বাদু এবং ভগবানের সেবার জন্য উত্তম উপযোগী বলে আমার মনে হয়। তো তার জন্যই কিন্তু আমি দুধ দিয়েই এই পিঠাটাকে সবসময় ভিজাই। তো দুধ দিয়ে ভিজালাম। বাদ বাকি কি হচ্ছে দেখা যাক। একটা জিনিসই ভয় লাগে, অনেক সময় দুধ দিয়ে ভিজালে পরে কিন্তু উঠতে সহসা চায় না। তো জানি না, রাধারানী কৃপা করলে পরে ঠিক উঠে যাবে। এই জন্যই অনেকে আরও কিন্তু দুধ দিয়ে পিঠাপাটি ভিজায় না। তো দুধ দিয়ে ভিজালে পরে যেরকম স্বাদ হয়, আবার অনেক সময় চিনিটা বেশি হয়ে গেলে পরে কিন্তু কড়াই থেকে উঠতেও চায় না। তোমরা তো ব্যাটারটা গুলিয়ে নিয়েছি দেখছো, আর এখানে দেখো চাল ধুয়ে নিয়ে আসছি। তো চালটা এখন দুধের মধ্যে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। আজকে দুধে এলাচ বা তেজপাতা দেবো না, ভাবছি যে একটু গুড় দেবো। তার জন্যই কিন্তু এলাচ বা তেজপাতা মিষ্টান্ন ঠাকুরের ভোগে ব্যবহার করব না। যদি গুড় না দিতাম তাহলে এলাচ তেজপাতা দিতাম। তো ক্ষীর হচ্ছে এদিকে, তা আমি ভাবলাম করে ঠাকুরের জন্য তেল পিঠা ভাজা যাক। তো তার জন্যই কড়াইটা নিয়ে বসিয়ে দিলাম, আর কড়াইটা গরমও হয়ে গেছে। তো চলো ঠাকুরের জন্য কটা তেল পিঠা ভাজি, দেখা যাক কেমন হচ্ছে। রাধারানী কৃপা করে কি করছেন, এই দেখো তেল পিঠার ব্যাটার। আর এটাকে আমি একটু গুড় দিয়ে গুলিয়েছি, তো আলোতে বুঝতে পারবে নাকি, দেখো একটু তো লাল হবেই তেলে দিলে পরে। তেলটাকে লাইট আঁচ করে দিতে হবে। আর এদিকে মিষ্টান্ন আমার কমপ্লিট হয়ে গেছে। মিষ্টান্ন হয়ে গেছে, এর মধ্যে দেব গুড় আর একটু জমুক। যখনই তোমরা মিষ্টান্ন করবে সবসময় গুড়টাকে আগে জাল করে একটু ঠান্ডা করে নেবে, আর দেওয়ার সময় কিন্তু অবশ্যই ছেঁকে দেবে। কারণ অনেক সময় কি হয়, গুড়ের মধ্যে অনেক কিছু থাকে যেগুলো ছেঁকে নিতে হয়। আর মিষ্টান্নটা ঠান্ডা করে তারপরেই কিন্তু তোমরা মানে গুড়টাকে দেবে, তাহলে মিষ্টান্ন মানে দুধটাকে ফেটে যাওয়ার আর কোনো ভয় থাকবে না। তো আমি তেল পিঠাগুলো দিচ্ছিলাম আর ভয় পাচ্ছিলাম যে ধরে যাবে না তো, আটকে ধরবে না তো, চিনি গুড় ঠিক হলো কি না। তো যাই হোক, রাধারানীর কৃপায় একটা দিয়ে দেখলাম ফুলে ফুলে উঠেছে।
তো চলো দ্বিতীয়টা দেওয়া যাক। আর মিষ্টান্নটা বারবার করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম, কারণ এই সময়টাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজ। এই সময় মিষ্টান্নটা সবসময় নিচে ধরে যাওয়ার ভয় থাকে, তো সেটাই ভয় পাচ্ছিলাম কি হচ্ছে। আর এদিকে তো পিঠা দিয়ে নিয়েছি, তো দেখো মিষ্টান্ন বারবার করে নাড়ছি। আর এদিকে পিঠাটাও পিঠাটা দিইনি, এখন পিঠাটা দিচ্ছি। ছোটোটা দিয়েছিলাম, ছোটোটা তুলে নিয়েছি। চলো এবার দেওয়া যাক। আর রাধানির নাম করে কি হচ্ছে চেষ্টা করা যাক, রাধানি কি বলে। জয় রাধে বলে শুরু করা যাক। আর রাধারানীর নাম করে কোনো কিছু করলে পরে সেটা কিন্তু কোনো সময় খারাপ হয় না, সেটার উপর রাধারানীর শুভ দৃষ্টি কৃপা দৃষ্টি থাকে। তো জয় রাধে বলে তো দিলাম, তো আশা করি রাধারানী কৃপা করে সব কিছু ঠিক করবে। তো তেলের হিটটাও কম ছিল, আর একটু তেলের হিট বাড়িয়ে দিলাম। বড়া সবসময় বা পিঠাপুঠি কিন্তু মিঠা আছে, মানে কম আঁচেই ভাজতে হয়। আর এটা আমি সবসময় শিখেছি, তো আমি তার জন্য কিন্তু মিঠা আঁচেই দিই। আর যখন দেওয়া হয়ে যায় তখন একটু হিটটা বাড়িয়ে দিই যাতে ফুলে ওঠে। তো চলো তোমাদেরকেও দেখাই। দেখো এখানে মিষ্টান্ন হয়ে গেছে, আর ক্ষীর হচ্ছে। ক্ষীরটা হতে প্রচুর সময় লাগে। আর এইখানে দেখো আমার জয় রাধে বলে এ ফুলে উঠেছে। আরেকটা পিঠা তেলের মধ্যে ছেড়ে দিয়ে এবার কিন্তু গুড়টা জাল মানে দেওয়া গুড়টা কিন্তু মিষ্টান্নতে দিয়ে নিচ্ছে। আর তোমাদেরকে যেটা বলেছিলাম যে সব সময় ছেঁকে দেবে, দেখো আমি ছেঁকে নিয়েছি। আর ছাঁকনিতে করেই কিন্তু গুড়টা দিচ্ছি। আর মিষ্টান্নও কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে আসছে। আর এদিকে দেখছিলাম যে আমার পিঠাটা আবার পুড়ে যাচ্ছে কিনা, দুটো ওভেনের কাজ তো। আমি তো এমনিতেই কাজে অষ্টরম্ভা, তাও রাধানী কৃপা করে যে আমাকে রাখছে, এটাই সবথেকে বড় কথা। কোনো মতে যে করতে পারি রাধানীর সেবারটুকুন, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। 3টে ওভেন চলছিল, 3টা ওভেন একসাথে জ্বলছে। আমি তো সেই চাপে পড়ে গেছি। আবার চিন্তা করছিলাম এক ফোঁটা গুড় যদি ক্ষীরের উপর পড়ে, ক্ষীরটা যেন আবার মানে কেটে না যায়। তো দেওয়া তো হলো গুড়। এবার দেখো এদিকে আমার ক্ষীরটাও কিন্তু একদম টেনে টেনে আসছে। আরেকটু জাল করে নেব, তাহলে আরেকটু শক্ত হবে। তার মানে পিঠে পাটিসাপটার মধ্যে দিতে কিন্তু বেশ সুবিধা হবে। আর এইখানে দেখো আমার ক্ষীরও কমপ্লিট হয়ে গেছে। তো চলো পাটিসাপটাগুলো ফটাফট করে ভেজে নিই। তো আমি আগে দু একটা ভেজে নিয়েছি, সেই ভিডিওটা করা হয়নি, ফোনের চার্জটা একটু কমে গেছিলো, তো চার্জে বসিয়েছিলাম। তো একটা পাটিসাপটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি, বাকিগুলো আমি তো আগেই ভেজে নিয়েছি, তোমাদেরকে বললামই। তো খুব সুন্দরভাবেই উঠছিল। জয় রাধে বলে রাধানীর নাম করে করা জিনিস, তো রাধানীর সেবার জন্য, তো সেবার বস্তু কোনো দিন কোনো সময় খারাপ হয় না। প্রভু কৃপা করে তার মানে শুভ দৃষ্টি সেই ভোগের উপর রাখেন যে আমার জন্য করা হচ্ছে, এবং তাতে প্রভুর কৃপা থাকে। তো দেখো কত সুন্দর করে উঠে গেছে, আর কত সুন্দর করে স্মুথলি হয়েছে। আমি কিন্তু বেশ আনন্দ পেয়েছি। তো চলো পাটিসাপটা ভাজা কমপ্লিট, এবার ভোগ দেবো। তো তোমাদেরকে তো একটা পাটিসাপটা করা দেখালাম, বাদবাকিগুলো আমি করে নিয়েছিলাম ফটাফট করে, কারণ ক্যামেরা ধরে কাজ করতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায়। তো চলো এবার ঠাকুরের ভোগরাগ হোক, তারপর ঠাকুরের ওলাই হবে, তারপর রাতে ঠাকুরের শয়ন হবে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকো। আর সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটা না দেখলে পরে তোমরা অল্প অল্প করে দেখে চলে যাও। তার জন্যই বারবার করে তোমাদের সব জায়গায় বলি যে সঙ্গে থাকো, সম্পূর্ণটা দেখতে হলে সঙ্গে থাকো, কারণ তোমরা তো সঙ্গে থাকো না, অল্প দেখেই তোমরা পালিয়ে যাও। তা করলে পরে কিন্তু হবে না, সম্পূর্ণ ভিডিওটা একদম দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে কি হচ্ছে না হচ্ছে আজকের দিনটা। তো চলো এখানে ঠাকুরের ভোগরাগ করা কমপ্লিট। আর এই ছিল যুগল কিশোরের আজকে ভোগে, রাধারানী নিজের হাতে করে দিয়েছেন, আমরা জোগাড় করে দিয়েছি। আর এই সন্দেশটা বাড়িতেই বানানো। তো অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। আর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সাথে একটা টার্গেট নিয়েছি, টার্গেট বলতে এখন থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, এটাই আমার টার্গেট। তো চলো দেখা যাক রাধারানী কৃপা করে কি করছেন, সবটাই তার ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া তো কিছু হবে না। আর এইখানে দেখো আমার গিধারীজি প্রভুরাও দেখো সবাই চাদরের চাদরের তলায় রয়েছে, গোসাইগণরাও সবাই চাদরের তলায়। তো দেখো আমার ঠাকুরের কিন্তু ওলাই করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন যুগল কিশোরের শয়ন হবে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে কাঁথাটা দেখছো, এই কাঁথাটা কিন্তু আমার এক শিষ্য নিজের হাতে বানিয়ে যুগল কিশোর গায়ে দেবের জন্য পাঠিয়েছে। তো যাই হোক, সে আশা করে পাঠিয়েছে, তার জন্য আমি যুগল কিশোরের জন্য এটা গায়ে দেবো রাত্রেবেলা করে।
তো অবশ্যই জানিও তোমাদের কথাটা কেমন লাগলো। আর এইখানে দেখো আমার কিশোরীজি এখন ঘুমু ঘুমু দিবে, আর এই দুষ্টু বুড়া কি তিলক ঠিলক মুছবে না, তিলক ঠিলক মুছবে, গরম জল হাত দিয়ে মুখ হাত পা ধুবে, আরেকবার ধুয়ে টুয়ে দুষ্টু বুড়া তিলক মুছবে। তো চলো সবাইকে শয়ন দিই, গিধারী লালদেরও শয়ন হবে। তো যাই হোক, তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে সবাই রাধে রাধে লিখো, রাধারানী নাম করতে কেউ ভুলো না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতন বিদায়, জয় জয় শ্রী রাধেশ্যাম।